দুনিয়ার মধ্যে ভালো মানুষের জনসংখ্যা জন্ম হওয়াটা হয়েছে দুর্গতি এবং অশান্তি। কারণ দুনিয়ার মধ্যে মানুষের পরিস্থিতি জীবন এখন আর মোটেই ভালো নয়। কারণ দুনিয়ার মধ্যে অত্যাচারী গজব সাতানারা মানুষের শরীরের সাথে সাথে থাকে আর মানুষের পায়ে পায়ে হাঁটে, কিন্তু এসব খারাপ শয়তানারা মানুষদেরকে বুঝতে দেয় না। আর এসব শয়তানারা মানুষের মনের মধ্যে জড়াইয়ে এই শয়তানদের ইশারা উল্টাপাল্টা এই কথা সেই কথা মানুষের মনের মধ্যে একের পর এক বাসাইতে থাকে। আর কিছু কিছু বহু মানুষেরা এই গজব শয়তানদের ইশারা উল্টাপাল্টা কথার মধ্যে সাড়া দেওয়ানে এই শয়তানেরা এই মানুষদেরকে এই শয়তানদের মন গড়া মতো উল্টাপাল্টা খারাপ আজে বাজে পথে নিয়ে যেতে পারে। এখন দুনিয়ার মধ্যে ভালো মানুষের জনসংখ্যা যত বেশি বাড়তে থাকে, এই ভালো মানুষদের মধ্যে এই গজব শয়তানদের অত্যাচারী খেলা তত বেশি জমতে থাকে। আর দুনিয়ার মধ্যে ভালো মানুষেরা যত বেশি হায়াত পায়, এই অত্যাচারী শয়তানেরা এই ভালো মানুষদের পরিস্থিতি জীবন তত বেশি খারাপের দিকে নিয়ে যায়। কারণ দুনিয়ার মধ্যে কিছু কিছু শয়তানেরা মানুষের বেশে থাকে, আর এই শয়তানদের মধ্যে থেকে নিশ্চয়ই বহু শয়তানের সংখ্যা দুনিয়ার মধ্যে বাড়ছে। আর এই অত্যাচারী খারাপ শয়তানেরা ধোঁকা দিয়ে দিয়ে এই শয়তানেরা কত ধরনের রূপের ভালো খারাপ মানুষ বহুত আল্লাহর হুকুমে দুনিয়াতে সৃষ্টি করাইছে। আর এসব মানুষদের মধ্যে কিছু কিছু মানুষেরা এই শয়তানদের ইশারা উল্টাপাল্টা খারাপ কথার মধ্যে সাড়া দিয়ে তারা উল্টাপাল্টা খারাপ পথে চলে গেছে। আর কত মানুষেরা শয়তানদের ইশারা উল্টাপাল্টা কথা ধরে তারা উল্টাপাল্টা আজে বাজে ধর্মের মধ্যে চলে গেছে। আর কিছু কিছু ভালো খারাপ মানুষেরা আল্লাহর ভালো ইসলামের পথে রয়ে গেছে। আর এই শয়তানেরা এই মানুষদের মধ্যে কিছু কিছু খারাপ মানুষরে ভালো মানুষ সাজাইয়ে এই শয়তানদের ইশারা উল্টাপাল্টা কথার দোকার ইবাদত করাইতে থাকে, যে ইবাদত আল্লাহর ভালো সঠিক ধর্ম ইবাদত কোরআন। আর তাদের এই দোকার ইবাদত দ্বারায় এই শয়তানদের ইবলিশি পাওয়ারের মধ্যে এই শয়তানরা সব রকমের ইবলিশি অত্যাচারী শক্তির ভাব আনায়। আর এই শয়তানরা এইভাবে এই শয়তানদের এই ইবলিশি অত্যাচারী শক্তি পাওয়ার দিয়ে এই শয়তানরা আমাদের মানুষের ভালো জীবন নিয়ে সব রকমভাবে অত্যাচারী খেলা খেলতে থাকে। পরবর্তী কথাগুলো, আর এই অত্যাচারী খারাপ শয়তানরা এসব মানুষের মধ্যে কয়েকটা খারাপ মানুষরে আল্লাহর কোরআনের কয়েকটা সূরা-কারাত আর সূরা-কারাতের নামের মধ্যে জড়াইতে থাকে। আর এসব মানুষেরা উল্টাপাল্টা অত্যাচারী ও রীতিনীতি দেখানোর কারণে এই শয়তানেরা আল্লাহর কোরআনের কিছু কিছু এলেমের মধ্যে জড়াইতে পেরেছে। আর এই শয়তানেরা এইভাবে কোরআনের সূরা-কারাতের মধ্যে জড়াইয়ে এত অত্যাচারী দক্ষতাবার হয়েছে। তাই এই খ্রিস্টান মানুষেরা আল্লাহর এই পবিত্র কোরআনের উপরে পা লাগানোর সাহস পেয়েছে। আবার এই অত্যাচারী খারাপ শয়তানেরা চালাকি করে এসব মানুষের মধ্যে কিছু কিছু খারাপ মানুষের গায়ের মধ্যে ইশারা দিয়ে মিথ্যা নবী নাম পরিচয় দেয়। আর এই শয়তানেরা এই মানুষদের মধ্যে সকল মানুষরে দুনিয়া ও আখিরাতে ভালোভাবে নিরাপদে থাকার ভরসা দেয়। আর এক সময় এই মিথ্যা নবী নাম পরিচয় মানুষেরা উল্টাপাল্টা আচরণ এবং উল্টাপাল্টা খারাপ রীতিনীতি দেখানোর কারণে এই শয়তানেরা কিছু কিছু
ভালো মানুষের ভালো জীবন ক্ষতি করার সুযোগ পায়। কারণ এই সকল মানুষেরা দেয় এই মিথ্যা নাম পরিচয়, নবীদেরকে দাম মূল্য দেয় এবং সম্মান দেয়, আর তাদের কিছু কিছু উল্টাপাল্টা কথার মধ্যে সাড়া দেয়। তাই এই শয়তানেরা এসবের ধোঁকার বাহানা দেখায়। আর এই শয়তানেরা এইভাবে মানুষের জীবন নিয়ে উল্টাপাল্টাভাবে চালাকি অত্যাচারী খেলা খেলে এই শয়তানদের মধ্যে এত অত্যাচারী দক্ষতা পার এনেছে। আরও পরবর্তী কথাগুলো, এখন এই শয়তানেরা রানে রানে ঘষে ঘষে আর এই শয়তানদের পুরা শরীর লাড়িয়ে লাড়িয়ে এই শয়তানদের দুই পাওয়ারি চোখ দিয়ে এই শয়তানদের অত্যাচারী শক্তিভার চারিদিকে ছড়াইতে থাকে। আর এই শয়তানদের এসব ইবলিশি অত্যাচারী শক্তিভার এই শয়তানদের ইবলিশি অত্যাচারী ব্যাস হয়ে এই শয়তানেরা ভাসিয়ে ভাসিয়ে মানুষের উপরে সব রকমভাবে অত্যাচার ক্ষতি করতে থাকে। আর কিছু কিছু মানুষের জীবন নিয়ে অত্যাচারী কাহিনী বানাইতে থাকে। আমি একজন হুজুরে জিজ্ঞেস করলাম, কিভাবে এই মানুষ স্বরূপের শয়তানেরা চারিদিকে ছড়ায়? কারণ কয়েকটা মানুষ স্বরূপের শয়তান আমার চোখে ধরা দিয়েছে, তাই আমি জানতে চেয়েছি। তখন হুজুরে আমাকে এভাবে বলল, কিভাবে এই শয়তানেরা চারিদিকে ছড়ায়। শুনে আমি অবাক হইলাম। শয়তানদের মধ্যে এত ইবলিশি অত্যাচারী যন্ত্রজ্ঞান, এই কারণে আমাদের মানুষেরা এই শয়তানদেরকে ইবলিশ শয়তান বলে। পরবর্তী কথাগুলো, এখন দুনিয়ার মধ্যে কত নারী পুরুষ মানুষেরা এই শয়তানদের ইশারা উল্টাপাল্টা খারাপ মন গড়ার মতো এই দুনিয়ার মধ্যে উশৃঙ্খলভাবে উল্টাপাল্টা অরীতিনীতি জীবন নিয়ে থাকতে আছে। আর কত নারী পুরুষ মানুষেরা একসাথে হাসি আনন্দ ফুর্তি করে নাচ গান অভিনয় নিয়ে এইভাবে সারা জীবন কাটাতে থাকে। আর এই নিয়মভাবে থাকাটা হয়েছে আল্লাহর ইসলামের বিরোধী নিয়ম। আর এই উশৃঙ্খল নিয়মভাবে চললে মানুষেরা আখিরাতের শান্তির জীবন পায় না। আমি আল্লাহর একজন সাধারণ ভালো বান্দা হিসাবে এ ব্যাপারে যতটুকু কথা জানিয়ে রাখাটা আমাদের সকল ভালো মানুষের প্রয়োজন, আমি ততটুকু বললাম। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।